নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ কাঁকরোলের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁকরোল। কাঁকরোলগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দু আধখানা করে নিয়েছি। কাঁকরোলটা কাটা তোমাদেরকে আর দেখালাম না। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবারে কাঁকরোলগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছিল। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলগুলো দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। 2 মিনিট পর আমি আবারও খুলে দিলাম। এবারে কাঁকরোলগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। কাঁকরোলের বড়া তোমাদের এর আগেও আমি অনেক রকমভাবে দেখিয়েছি। আজকে একটু অন্য রকমভাবে নিরামিষ করব। কাঁকরোলগুলো ভাপানো হয়ে গেছে। কাঁকরোলের ভেতর থেকে বীজগুলোকে আমি একটা চামচ দিয়ে আলাদা করে নিয়েছি। চামচ দিয়ে বীজগুলো যখন আমি বের করে নিই, ওখানটা আমি স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। খুব আলতো হাতে কিন্তু চামচ দিয়ে এগুলোকে বের করে নিতে হবে। এবার একটা মশলা রেডি করে নেব। বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা একই সাথে খুব ভালো করে মিহি করে আমি বেটে নেব। বাটা হয়ে যাওয়ার পর যে কাঁকরোলের বীজগুলো আলাদা করে রেখেছিলাম, সেই কাঁকরোলের বীজগুলো আর 2 চামচ মতো নারকেল কুড়ো একই সাথে আবারও আমি বেটে নিচ্ছি। দেখো বাটা হয়ে গেছে। এবারে ওই বাটনাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। জল কিন্তু দেয়া যাবে না, জল দিলে এটা পাতলা হয়ে যাবে। এবারে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে কাঁকরোলের ভেতরে আমি এগুলোকে পুর দিয়ে নেব। ঠিক এইভাবে দেখো, যেভাবে আমি পুরটা দিচ্ছি ভর্তি করে দিতে হবে, আর হাতে করে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্তগুলো আমি পুর ভরে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ মতো বেসন, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে একটু কুড়মুড়ে টাইপের হয় আর খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এই কাঁকরোলের বড়াটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। নিরামিষের দিনে একদম ভাতের সাথে জমে যাবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর মোটাও হবে না। ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে। দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি। এই বড়াগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে খুব ভালোভাবে ভাজা যাবে। আর হাইয়েতে দিলে ওপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। দেখো কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যে দিকটা পুর আছে সেই দিকটা তেলের মধ্যে দিয়েছি। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু লো করে করতে হবে বন্ধুরা, বারবার বলে দিচ্ছি। আর একটাও সাইডে আমি দিয়ে দিলাম। একটু সময় ধরে এগুলোকে করতে হবে। তেলটাকে একটু খুন্তিতে করে আমি ওপর দিকে দিয়ে দিচ্ছি। আস্তে করে এবার উল্টে দেব। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তোমরা একবার হলেও এই রকমভাবে বাড়িতে অবশ্যই বানিও বন্ধুরা। আর কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
দেখো দু পিঠই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি সমস্তগুলো একইভাবে ভেজে নেব। দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।